জয় পাওয়ার পর বুধবার প্রথম কেরালায় গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার লোকসভা নির্বাচনে দক্ষিণের ওয়েনাড আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। সেখানে তিনি মালাপুরমে জনসভায় ভাষণ দেন। সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্রুপ করে রাহুল গান্ধী বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমি প্রধানমন্ত্রীর মতো নই, আমি ঈশ্বর দ্বারা পরিচালিত নই, আমি একজন মানুষ। আপনারা দেখবেন, মোদী বলেছিলেন নির্বাচনে তারা 400 আসন পাবেন, পরে বললেন 300 আসন পাবেন। এরপর যখন সেটি সম্ভাবনাও নাই হয়ে গেল, তখন তারা বলতে শুরু করলেন তিনিই ঈশ্বর প্রেরিত, তিনি কোনো সিদ্ধান্ত নেন না, তার ঈশ্বর সব সিদ্ধান্ত নেন। রাহুল গান্ধী বলেন, ভারতের দরিদ্র জনগোষ্ঠী আমার ঈশ্বর, আমার ঈশ্বর ওয়েনাডের জনগণ। এটি আমার জন্য খুবই সহজ। আমি আমার জনগণের সঙ্গে কথা বলি এবং আমার ঈশ্বর আমাকে বলে দেন কি করতে হবে। এখন ওয়েনাড বা রায়বেরেলি প্রশ্নে ফিরে আসি। আমি আপনাদের যে প্রতিশ্রুতি দেব তাতে ওয়েনাড ও রায়বেরেলি উভয়ই খুশি হবে। রাহুল বলেন, অযোধ্যায় হেরেছে বিজেপি। অযোধ্যার মানুষ একটি বার্তা দিয়েছে, তা হলো ভালোবাসার কাছে ঘৃণা পরাজিত হয়েছে, বিনয়ের কাছে অহংকার পরাজিত হয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাহুল বলেন, দিল্লিতে যে সরকার গঠিত হচ্ছে তা হলো ফুরিয়ে চলা সরকার। বিরোধীদের কাছে সজোরে ধাক্কা খেয়েছে বিজেপি। আপনারা দেখবেন নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, কারণ জনগণ তাকে স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের দিক থেকে আমাদের বিরোধী দলের ভূমিকা অব্যাহত থাকবে। আমরা ভারতের জনগণের জন্য একটি বিকল্প ভিশন প্রস্তাব করেছি, আর তা হলো দরিদ্র বান্ধব নীতি, এবং আমরা সেই লক্ষ্য কাজ করব। দেশ দেশান্তর 24 আন্তর্জাতিক খবর।